বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব ছোট মাছ মানে নদীর মুরলা মাছ কিভাবে আলু দিয়ে চচ্চড়ি করে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রান্নাতে চলে যাই। একদম অল্প সময়ে কিভাবে রান্না করে আজকে আমি সেটাই দেখাবো আজকে আপনাদের। এখানে আমি নিয়েছি একটা বড় আলু। আলু ভাজি যেমন কুচি কুচি করে কেটে নেয় সেভাবেই কেটে নিয়েছি। আমরা ছোটো মোরলা মাছে এভাবেই আলু কেটে রান্না করি। এখন আমি আলুগুলো ঢেলে দিব। মাছগুলো ঢেলে দিব। আর এখানে আরেকটা কথা হচ্ছে দর্শক, এগুলো হচ্ছে নদী টাটকা ছোট মাছ। আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ঢেলে দিব। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ নিয়েছি আমি 4টা, আর এখানে কাঁচামরিচ নিয়েছি 7-8টা হবে। ছোটো মাছে কাঁচামরিচ যদি বেশিও হয় তারপরও সমস্যা নেই, এর কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আধা চামচের চেয়ে একটু কম আছে। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমরা ছোট মাছ রান্না করলে সরষের তেল ব্যবহার করি। এখন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অনেকে আছেন যে ছোট মাছে সয়াবিন তেল ব্যবহার করেন। আমি বলি কি যে নতুন রাঁধুনি যারা আছেন বা ব্যাচেলর বাইরে যারা আছেন, মানে সয়াবিন তেল না দিয়ে সর্ষের তেলটা ব্যবহার করবেন ছোটো মাছে। খুব ভালো লাগবে, তরকারিটা খেতে এত মজা লাগে আমি কি বলবো। আমি তো প্রায় রান্না করি ছোটো মাছ এইভাবে, খুবই ভালো লাগে। আমার মতো এইভাবে রেসিপিটা করবেন, খুব ভালো লাগবে আশা করি। এখন আমি তরকারিটা মাখিয়ে নিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার তরকারি মাখানো হয়ে গেছে। বেশি পানি আবার দেওয়া যাবে না, তাহলে তরকারিটা খেতেও ভালো লাগবে না, এটার স্বাদ নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি তরকারিটা বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, মিডিয়াম থেকে হাই হিটে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তরকারিটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট সময় লাগবে আমার। তরকারিটা শেষের দিকে, এখন আমি একটু ভিজে ভিজে রাখবো। একটু বেশি শুকালে আবার ভালো লাগবে না, সামান্য একটু ভিজে ভিজে রাখবো। আর চুলার আঁচটা একদম হাই থেকে আমি লোতে নিয়ে এসেছি, তা নাহলে তো তরকারিটা পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না, স্বাদ নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন তরকারিটা কত সুন্দর কালারটা।
আর একটু ভিজে ভিজে রাখবো। রান্নাটা প্রায় শেষের দিকে। আমার রান্না শেষ হয়ে গেছে দর্শক, আমি বাড়িতে পরিবেশন করে নিয়েছি। এরকম যদি ছোটো মাছের তরকারি থাকে তাহলে তো কোনো কথাই নেই, 2-3 প্লেট ভাত খাওয়া যাবে। আর ছোটো মাছের তরকারি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। আর ছোটো মাছের তরকারি আমাদের শরীরের জন্য অনেক উপকারী, চোখে জ্যোতি বাড়ে। আমি একদম কম মশলায় রান্না করেছি, কম তেলে। যে কোনো খাবার দেখতে যত বেশি সুন্দর হয়, খাওয়ার আকর্ষণ তত বেশি বেড়ে যায়। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম সহজ মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আশা করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আর হ্যাঁ, আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন, আমার পেজের লাইক ফলো দিয়ে রাখেননি আপনাদের কাছে আমার পেজটি লাইক ফলো দিয়ে রাখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।